তৃণমূলের গোষ্ঠী কাজিয়ায় তীব্র উত্তেজনা পানিহাটিতে, ভাঙচুর যুব নেতার অফিস। তৃণমূলের গোষ্ঠী কোন্দল ঘিরে সোমবার তীব্র উত্তেজনা ছড়ালো পানিহাটিতে। ব্যাপক ভাঙচুর চালানো হলো এক তৃণমূল যুব নেতার অফিসেও। খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তপ্ত পরিস্থিতির সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাঞ্জন সাহা নামে এক দলীয় কর্মীর বাড়িতে নিমন্ত্রণ সেরে ফিরছিলেন রবিবার রাতে পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সুমিত পাল ওরফে রানা। সোদপুর মধ্যমগ্রাম রোডের অমরাবতীর কাছে মারপিটের ঘটনা ঘটেছে। এদিকে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন বেলায় পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্যের নেতৃত্বে দলীয় কর্মীরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে খড়দা থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। বিক্ষোভ শেষে তারা তৃণমূল যুবনেতা বুবাই মল্লিক ও পরিতোষ দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। থানা থেকে বেরিয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দত্ত রোডের মুখে বিটি রোডে পরিতোষের ডেরায় ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাঙচুর চালিয়ে তারা হানা দেয় 14 নম্বর ওয়ার্ডের ঈশ্বর চ্যাটার্জি রোডের দেশবন্ধুনগরে। অভিযোগ, সেখানে একটি বহুতলের নিচে থাকা বুবাই মল্লিকের অফিসে ঢুকে তারা রীতিমতো তাণ্ডব চালায়। অফিসের আসবাবপত্র সহ এসি মেশিন ভেঙে তছনছ করে দেওয়া হয় বলেই অভিযোগ। খড়দা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। ঘটনা নিয়ে পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সুমিত পাল জানান, দেবাঞ্জনের বাইকে চেপে তিনি বাড়ি ফিরছিলেন। পরিতোষ দাস ও তার দলবল দেবাঞ্জনকে মারধর করেছে। দেবাঞ্জনের গলার চেন ও তার হাতঘড়ি ওরা ছিনিয়ে নেয়। ঘটনায় অভিযুক্ত পরিতোষ দাস এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। যদিও সুমিতের দাবি পরিতোষ তাদের দল করে না, পরিতোষ একজন সমাজ বিরোধী। বেলা আমার দেবাঞ্জন সাহা ওর বাড়িতে নিমন্ত্রণ ছিল। এবার আমার বাইক না থাকার জন্য আমার বাড়িতে থাকতে আসছিল। অমরাবতীর মোড় থেকে একটা গাড়ি আমাদের চাপতে চাপতে কাঁচকল মোড় দিয়ে নিয়ে আসছে। সেই অবস্থায় গাড়ি থেকেও পড়ে যায়। এবার সেই মুহূর্তে গাড়িকে তুলে আমাদের উপর একটা অত্যাচার করা হয়, ওকে মারা হয় এবং সুবীর কর্মকার ছোটকাদার নামে অনেক কিছু বলা হয় এবং মৃত্যু হুমকি দেওয়া হয়। তারপর আমাদের 1 ঘন্টায় বচসা চলে। কার সাথে বচসা হচ্ছিল? কে এই মারধরটা করলো? পরিতোষ দাস ওরফে পরি। কি নিয়ে বচসা, কি নিয়ে এই ধরনের ঘটনা? তুমি তো তৃণমূলের একজন সভাপতি। আমি ও সমাজ কি নিয়ে জানি না, আমাদের গাড়িটা তুললো, ফোন, গাড়ির চাবি, ওর গলার চেন, আমার হাতের ঘড়ি, কিছুই নেই। ক্যাশ টাকা ছিল পকেটে, কি ছিল মনে নেই। এবার বল পরিচয় আমি ঠিক জানি না। রাস্তায় ঘুরে কোনো রাজনৈতিক দল করে নাকি? সমাজ বিরোধী, ব্যবসায়ীও না, কোনো চাকরিজীবীও না, সমাজ বিরোধী। পশ্চিম পানিহাটির শহর তৃণমূল সভাপতি প্রবীর ভট্টাচার্যের দাবি, পরিতোষ একজন সমাজ বিরোধী আর পরিতোষকে প্রচ্ছন্ন মদত দিচ্ছেন দলের এক নেতা বুবাই মল্লিক। আমরা অনেকদিন ধরেই বলছিলাম পরিতোষ একটি সমাজ বিরোধী। সমাজ বিরোধীর অনেক ভেদ আছে, প্রকার ভেদ আছে। দীর্ঘদিন ধরে মানুষ খুন করা, মানুষ মেরে ফেলা এবং মেরে ফেলার পর সেই যাকে মেরে ফেলে তার কোনো হদিশ পাওয়া যায় না, এই রেকর্ডের অধিকারী হচ্ছে পরিতোষ। দুর্ভাগ্য আমাদের, কিন্তু সত্য যেটা, বুবাই মল্লিকের মতন একটি রাজনৈতিক ছেলে তাকে প্রশ্রয় দিচ্ছে। তার অভিযোগ, বুবাই, পরিতোষ ও তার দল বলে দৌরাত্ম এখন চরমে পৌঁছেছে। এমনকি বিটি রোডের ওপর পরিতোষের ডেরাও রয়েছে, সেখানে বহিরাগত দুষ্কৃতীরা এসে আশ্রয়ও নেয়। তার দাবি, এদের মাথায় কাদের হাত রয়েছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। মানুষের কাছ থেকে তোলা, সাধারণ ব্যবসায়ীদের ভয় দেখানো, তাদের কাছ থেকে তোলা, মানুষকে খুন করার হুমকি দেওয়া এবং সময় সুযোগ পেলেই মানুষকে আক্রান্ত এবং খুন করার জন্য ওদের সময় লাগবে না কিংবা হাতও কাঁপবে না। একের পর এক আমাদের দলে খুব একনিষ্ঠ কর্মী ছোটকাকে হুমকি দিচ্ছে, ছোটকার ওয়াইফকে হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, আমাদের সময় লাগবে না, কেউ আটকাতে পারবে না, কেউ বুঝে নিতে পারবে না। যা আমরা তো বছর ধরে করে এসেছি, এখনও তাই করব। বিটি রোডের উপরে প্রকাশ্য রাস্তায় আড্ডা মারে, প্রশাসনকে অনেকবার করে জানিয়েছি। এদের সাথে বাইরের জেলার বিভিন্ন প্রান্তের ওপারের হুগলির সমাজ বিরোধীরা যোগাযোগ রাখে, তারাও প্রতিনিয়ত এসে বিটি রোডের উপরে এদের সাথে জড়ো হয়। পানিহাটির বুকে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে। অনেকে অভিযোগ করছে, অনেকে অভিযোগ করতে ভয় পায়। এদের মাথার উপর কাদের হাত রয়েছে? এদের মাথার, এই সমাজ বিরোধীদের মাথার উপর কাদের হাত রয়েছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। আমরা প্রশাসনকে বলেছি যে আপনারা দেখুন এই সমাজ বিরোধীদের মাথায় কাদের হাত রয়েছে। কিন্তু এইটুক বলতে পারি, বুবাই মল্লিক দীর্ঘদিন ধরেই কারোর কোনো রকম
নির্দেশের পরোয়া না করে, কারোর কোনো রকম কথাবার্তা না শুনে কারোর কাছ থেকে নিজে একাই মনে করেছে শুধু পানিহাটি নয়, আমি অন্ধকার জগতের অন্ধকার সাম্রাজ্যের অধীশ্বর হব। সুতরাং প্রবীরবাবু বলেন, বুবাই মল্লিক ও পরিতোষ দাসের বিরুদ্ধে তারা খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। এদের বিষয়ে তিনি স্থানীয় বিধায়ক ও জেলা সভাপতিকে জানাবেন। সামনে বড়বাবু রয়ে গেলে খোর্দা থানার, তাকে জানিয়ে গেলাম এবং অবশ্যই কমিশনারকে জানাবো। জানিয়ে গেলাম পরিতোষ এবং তার সঙ্গে যে সমস্ত অ্যান্টি সোশ্যালরা থাকে, আর বুবাই মল্লিক প্রচ্ছন্ন মদত দিচ্ছে, বুবাই মল্লিক সঙ্গে থাকছে। দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে গাড়ি করে, কিডন্যাপ, তুলে নিয়ে যাওয়ার পর ঘন ঘন বুবাই মল্লিকের সঙ্গে ফোনে কথা হচ্ছে পরিতোষের, এবং বুবাই মল্লিকের কাছ থেকে নির্দেশ নিয়েই সেই মতন কাজ করছে। তাহলে কার বিরুদ্ধে অভিযোগ জানাবো? পরিতোষের বিরুদ্ধে, বুবাই মল্লিকের বিরুদ্ধে। আমরা অভিযোগ জানাতে কোনোদিন ভয় পাইনি। 30 বছর 40 বছর আগেও অভিযোগ জানিয়েছি। সাধারণ মানুষ কিন্তু এখন খেপে গেছে। এই অন্যায়কে আর বরদাস্ত করা যায় না। দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন? আমরা পর্যায়ক্রমে জানাবো। দেখুন, আমি একদম রাজ্য নেতৃত্বকে জানাবো না, আমি টাউন সভাপতি, আমি বিধায়ককে জানাবো, আমি জেলা সভাপতিকে জানাবো, আমি জেলার নেতৃত্ব জানাবো, তারা তারপরে পর্যায়ক্রমে সেটা রাজ্য স্তরে জানাবে। এটাই আমাদের দলের সিস্টেম। অপরদিকে নিজেকে পশ্চিম পানিহাটি শহর তৃণমূল যুব সভাপতি দাবি করে বুবাই মল্লিক বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, কিন্তু যারা তার অফিসে ভাঙচুর চালালো তারা কি ঠিক কাজ করলো? প্রশ্ন তুললেন বুবাই মল্লিক। তার পাল্টা অভিযোগ, 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন কর্মসূচিতে তাকে যেতে নিষেধ করা হয়েছিল, অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে তিনি শহীদ দিবস পালন অনুষ্ঠানে গিয়েছিলেন। এতেই ক্ষোভে দলের একাংশ তার অফিসে ভাঙচুর চালিয়েছে। তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। কালকে আমায় 21শে জুলাই হিসাবে যেতে বারণ করা হয়েছিল, অনেকভাবে আটকানোর চেষ্টা হয়েছে, যেহেতু আটকাতে পারিনি। কালকে আমি 21শে জুলাই গেছি, তার জন্য কেন আজকেই কেন মনে হচ্ছে যে এখানে এত সমাজবিরোধী কাজবাজ হতো? কে আটকেছে আপনারা কি বলবো, বুঝুন কারা আটকে, যারা করেছে তারাই আটকেছে। আপনি তো একসময় তৃণমূল করতেন, এখনও তৃণমূল করছে। আমি অলরেডি এখন তৃণমূলের যুব সভাপতি পশ্চিম পানিহাটি। তৃণমূল থেকে বার করে দেওয়া হয়েছে। কে বের করেছে? বলছি, আপনার সাথে একটা সময় পানিহাটি যিনি বিধায়ক ছিলেন নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হ্যাঁ, এই সময় কি ওনার সাথে সম্পর্ক নেই? সম্পর্ক কেন থাকবে না? বিধায়ক, তার সাথে সম্পর্ক থাকবে না? আজকে এই দিনটা হলো কেন সেটা আপনি ওনাকে গিয়ে একবার জিজ্ঞাসা করতে পারেন। আরও একটা অভিযোগ হচ্ছে যে আপনি নাকি পানিহাটির বাইরে কোনো তৃণমূল নেতার মদতে এই পাড়ায় গুন্ডামি মশলানি এইসব করে কি যেমন কোন কোন সন্ত্রাস হচ্ছে আপনাদের কাছে আজ পর্যন্ত কোনো? প্রতিবন্ধীকে মারধর করেছেন এরকম অভিযোগ আসছে। কোন প্রতিবন্ধীকে মারধর করে? যুবককে মারধর করতেও ছাড়েননি। বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। কে বলছে? এলাকার লোক। এলাকার লোক? এলাকার কে বলেছে? যারা ভাঙচুর করছে তারা বলছে। তারা কি এলাকার লোক? এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনি নাকি কোটি কোটি টাকা তুলেছেন ফোনে হুমকি দিয়ে। দুর্গাপুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তুলি? আচ্ছা, ফোনে যদি হুমকি দিয়ে আমি টাকা তুলি, পুরো পুজোর হিসাব আমার কাছে আছে, একদিন বসবেন সব তুলে দেবো। কারা করলো এই ধরনের ঘটনা? কারা করলো সেটা সিসিটিভি ফুটেজ আছে, দেখলেই বুঝতে পারবেন কে করেছে। কি বলবেন আপনি এই যে ধরনের আক্রমণ? কি বলবেন? আতঙ্কিত। আর এলাকার লোক কি এটা ভালোভাবে নিচ্ছে? এলাকার লোক ভালোভাবে নিচ্ছে না। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল? কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব বলতে আমি বুঝতে পারছি না। যারা করেছে তারা দুষ্কৃতী, তারা কোন গোষ্ঠীতে আছে সেটা আমি নিজেও জানি না। আপনিও তৃণমূল করেন, যারা করেছে তারাও তৃণমূল করেন, তাহলে কি বলবেন? আর যারা করেছে তারা তৃণমূল করে কে বললো আপনাকে? তারা তো বললো তাহলে তারা বললো তৃণমূল করে, তা আমিও বলছি। পানিহাটি যিনি সভাপতি রয়েছেন তৃণমূলের, তিনি আজকে নিজে থানায় অভিযোগ করেছেন এবং তিনি আপনার নামে বলেছেন যে আপনি তৃণমূল করতেন, তৃণমূলের সঙ্গে থেকে এইসব দুষ্কৃতি কার্যকলাপ করে বেড়াচ্ছেন। আপনাকে বারবার বারণ করার পরও আপনি শুনেন। আমি যদি কোনো দুষ্কৃতিমূলক কাজ করে থাকি তাহলে একজন হলেও তো থানায় অভিযোগ করবে। আজকেই কেন মনে হলো? আজকে 22 তারিখ 21 তারিখ আমি গেছিলাম মনে হলো? এতদিন মনে হয়নি আমি দুষ্কৃতী। আপনি তো একটা দায়িত্ব রয়েছে। আমি যুব সভাপতি পশ্চিম পানিহাটি। আপনি কি কালকে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম।